যাই খারাপ কইতেছি যাই কই যাস ভাইজান আপনি আমার ছাইড়া দেন আমার এত বড় সর্বনাশ কইরেন না ভাইজান পালাস কেন তোর যে আমার ভালো লাগে আমি তোরে কইছি বুঝোস না তো কষ্ট এখানে কি হচ্ছে এই মিয়া আমাদের ব্যাপার নাক গলাতে আসবেন না এখান থেকে যান আমি তোমাদের মধ্যে নাক গলাবো না একটা মেয়েকে তুমি টর্চার করতেছো আর আমি তোমাকে কিছু বলবো না বেয়াদব মেয়ে মানুষ দেখলেই বেয়াদব বেরো 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 শয়তান আপা ভয়ের কোনো কারণ নাই আপনি চলেন কই যাবেন আমি আপনারে পৌঁছাই দিতেছি না না আপনার দিয়ে আসতে হবে না আমি একাই যাইতে পারবো ভাইজান ভাইজান এই কণ্ঠ তো আমার পরিচিত পরিচিত লাগছে এই আপনার কণ্ঠটা কেমন যেন আমার পরিচিত পরিচিত লাগছে আপনি এদিকে একটু ঘুরুন তো আপনাকে দেখি না না আমি আপনার পরিচিত না আমি আপনাকে চিনি না আপনি আমাকে চিনেন না দেখেন আপা আমি আপনার মুখটা দেখব আপনি কে আমার খুব পরিচিত লাগছে না না ভাইজান আমি অপরিচিত কাউকে মুখ দেখাই না আমার কি বললেন আপনি এদিকে ঘুরুন কি রে জুই তুই তুই এখানে কি করছিস আমি আজ বেশ কিছুদিন হলো তোকে হন্য হয়ে খুঁজছি তুই কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে এসেছিস কি হলো কথা বলছিস না কেন কি হয়েছে বাড়ি কিসের বাড়ি ওইটা তো আমার বাড়ি না ওইটা তো তোমার আর তোমার বউয়ের বাড়ি ওইটা আমার বাড়ি হইতে পারে না কি বলছিস তুই সব আবল তাবল আমি বিদেশ থেকে ফিরে দেখি তুই বাড়িতে নাই তোর ভাবিকে আমি জিজ্ঞেস করলাম তোর ভাবি বলল তুই নাকি কোন একটা ছেলেকে ভালোবাসিস তার হাত ধরে নাকি কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে এসেছিস কই সে লম্পট কোথায় কি ভাবি এই কথা বলছে আমি অন্যের হাত ধরে বাড়ি থেকে পালাই গেছি জীবনেও না ভাইয়া এটা আমি কখনোই করিনি উল্টা আরো ভাবি পরকিয়া করে দেখে এটা আমি জেনে গেছিলাম এইজন্য আমাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে কি বলছিস এখন নিজের দোষ ভাবির ঘাড়ে দিচ্ছিস তুই যেটা বলছিস সেটা ঠিক তো ভাই আমি সম্পূর্ণ ঠিক কথা বলছি আমি নিজের চোখে দেখছি দেখেই তো আমাকে ভাবি ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি এত কিছু ঘটেছে তুই আমাকে আগে বলিসনি কেন এই কথা ভাইয়া আমি যদি তোমাকে সত্যিটা বলতাম তাহলে ভাবি আমাকে হুমকি দিয়েছে যে তোমাকে আমাকে মেরে ফেলবে এই ভয়ে আমি তোমাকে কখনো এই কথাটা জানাইনি থাম আর বলিস না আমি সব বুঝতে পেরেছি চল আজকে ওই কাল নাগিনীর একদিন কি আমার একদিন চল তানহা 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 কি ব্যাপার এমন ষাঁড়ের মতো চিৎকার করছো কেন ষাঁড়ের মতো চেঁচাচ্ছি তাই না চলো এক্ষুনি তুমি আমার সাথে থানায় যাবে থানায় যেয়ে আমার বোনকে আমি পেয়েছি ওকে নিয়ে আসবো কি তোমার ওই নষ্ট বোনকে আনতে যাব আমি যেই মেয়ে রাতের আধারে বাড়ি থেকে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে আমার নষ্ট মেয়েকে তো আমি আনতে যাবও না আর তুমিও যাবে না আর এই বাড়িতে আসবেও না কি বললে আমার বোন নষ্টা সে রাতের আধারে পরপুরুষের হাত ধরে কাউকে কিছু না জানিয়ে এই বাড়ি থেকে চলে গিয়েছে তাই তাকে তুমি আনতে যেতে পারবে না এটাই তো সত্য এটাই তো বোঝানোর চেষ্টা করছো তাই না তাহলে তুমি যে পরকিয়া করো তাহলে তোমার শাস্তি কি হওয়া উচিত পরকিয়া আমি কে বলেছে তোমাকে আমি পরকিয়া করি কে বলেছে দেখবে তুমি সহ্য করতে পারবে তো তাহলে দেখো জুই 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 তুমি এখানে এই তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই তুমি তো রাতের আধারে একটা ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিলে আবার বেহায়ের মতো এই বাড়িতে ফেরত আসছো তাই না ও বুঝতে পেরেছি ওই ছেলে তোমাকে ছেড়ে দিচ্ছে এইজন্য তুমি চলে আসছো তাই না আর তো কোনো উপায় নেই কোথাও যাওয়ার খবরদার ভাবি তোমার ওই মুখ দিয়ে আর একটা মিথ্যা কথা বলবা না তুমি নষ্ট কাকে বলতেছো নষ্ট আমি নষ্ট তো তুমি তোমার এই পরকীয়া প্রেমের কাহিনী দেখে ফেলাতে তুমি আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছো তুমি এও বলেছো এগুলো যদি আমি ভাইয়ার কানে দেই আমার ভাইয়াকেও মেরে ফেলবে সেই ভয়ে আমি ভাইয়াকেও কিছু বলিনি আমি রাতের আধারে এই বাড়ি থেকে পালিয়ে গেছি আর তুমি কি না আমার নামে বদনাম দিচ্ছ যে আমি বাড়ি থেকে পালিয়ে গেছি অন্য একটা পরপুরুষের হাত ধরে ছি ভাবি ছি তোমার লজ্জা করলো না এইসব কথা বলতে এই একদম কোনো মিথ্যা কথা বলবো না ও তোমার ভাইকে দেখছো এখন মিথ্যা কথা বলা শুরু করে দিছো তাই না বেশি কথা বলে কিন্তু ভালো হবে না বলে দিলাম আমি যা সত্যি তাই বলছি তুমি একটা নষ্ট মহিলা তুমি আমার ভাইয়াকে ঠকাচ্ছ তোমার মতো নষ্ট মহিলা আমি জীবনেও দেখি নাই তোর কত বড় সাহস তুই আমাকে নষ্ট করিস তোকে তো এই কি শুরু করেছিস তুই আমার সামনে আমার বোনের গায়ে হাত দিচ্ছিস তোর এত বড় সাহস
তুই কি ভেবেছিস তুই অকাম কুকাম করবি আর সেটা কেউ জানতে পারবে না? কথায় আছে না, চোরের 10 দিন গেরস্তের 1 দিন। আমার সাথে তুই যে বেইমানি করেছিস না, তার শাস্তি কি জানিস? তার শাস্তি হচ্ছে আজকের পর থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তোর মতো চরিত্রহীনা মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বেহায়া নির্লজ্জের মতো দাঁড়িয়ে না থেকে বের হয়ে যা, বের হয়ে যা বলছি আমার ঘর থেকে। আর কোনোদিন যেন তোর ওই মুখ না দেখি। বের হয়ে যা।